আসসালামু আলাইকুম। আজ রবিবার ২৭ বৈশাখ ২১ জিলকদ ১০ মে। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি বিলকিস বেগম। ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু বলেছেন, যে জাতি তার অভিভাবকদের সম্মান দিতে জানে না সে জাতি কখনো উন্নতি করতে পারে না। এ সময় তিনি প্রকৌশলীদের প্রশংসা করে বলেন, দেশের প্রকৌশলীরা নানা গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত স্মার্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম বিষয়ক সেমিনার ও প্রবীণ প্রকৌশলীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। গতকাল সন্ধ্যায় রুয়েটের গেস্ট হাউসের কনফারেন্স রুমে এই অনুষ্ঠানের আয়োজন করে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবি রাজশাহী কেন্দ্র। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নেসকোর নির্বাহী পরিচালক অপারেশন প্রকৌশলী মোহাম্মদ মুখলেসুর রহমান। তিনি স্মার্ট ডিস্ট্রিবিউশন প্রযুক্তির আধুনিক দিক, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে রুয়েটের ৬ জন শিক্ষক সহ মোট ১৫ জন বিশিষ্ট প্রকৌশলীকে সম্মাননা প্রদান করা হয়। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, চলনবিলীন ঐতিহ্য ফেরাতে মৎস্য সংরক্ষণাগার এবং কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। তিনি গতকাল নাটোরের গুরুদাসপুরে ব্রি পাথুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মৎস্য চাষী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, আমাদের দেশ সম্পদে ভরপুর, এসব সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হবে। চলনবিল সহ দেশে উৎপাদিত দেশজ মাছ দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করতে চায় বর্তমান সরকার। এ লক্ষ্যে পরিকল্পনা প্রণয়ন করে তা বাস্তবায়ন করা হবে। সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার। দুলু বলেন, দেশের মুক্ত জলাশয়গুলোতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মৎস্য চাষে বিপ্লব ঘটানো হবে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেশি মাছের বংশবৃদ্ধি ও সংরক্ষণ এবং বাজারজাতকরণের ব্যবস্থা নেওয়া হবে। দেশীয় মৎস্য চাষের বিকাশের জন্য মৎস্য চাষীদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে। রাজশাহীর পবা মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেছেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও নেতাকর্মীদের আত্মত্যাগের মূল্যায়নে পবা মোহনপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। গতকাল পবার চৈতির বাগানে পবা উপজেলা বিএনপি আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এমপি মিলন বলেন, আগামী ১ থেকে ৪ বছরের মধ্যে পর্যায়ক্রমে শতভাগ মানুষকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে এবং কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করা হবে। এছাড়া ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম, মুয়াজ্জিন ও সেবকদের ভাতা কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। তিনি নেতাকর্মীদের ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, তিনি কেবল ভোটের জন্য নয়, আজীবন পবা মোহনপুরবাসীর পাশে থাকতে চান। পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেনের সভাপতিত্বে সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নওগাঁ ৬ আসনের এমপি এস এম রেজাউল ইসলাম বলেছেন, ফ্যাসিস্টরা মেগা প্রকল্পের নামে দেশে লুটপাট চালিয়েছে এবং দেশের অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। বর্তমান সরকার সেই ঋণের বোঝা কাঁধে নিয়ে দেশ পরিচালনা শুরু করেছে। আগামীতে উন্নয়নশীল রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। গতকাল রানীনগর উপজেলা ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ইমাম সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, সমাজের অবক্ষয় রোধে ইমামদের ভূমিকা অপরিহার্য। ধর্মের নামে যাতে করে কেউ বিভ্রান্তি ছড়াতে না পারে সে বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে। অনুষ্ঠানে বক্তাগণ সমাজে ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে ইমামদের সক্রিয় ভূমিকার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। সম্মেলনে উপজেলার ইমামগণ অংশগ্রহণ করেন। সিরাজগঞ্জে নতুন করে স্পোর্টস প্রতিযোগিতা ২০২৬-এর জেলা পর্যায়ের খেলায় বালক বালিকাদের ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত প্রতিযোগিতায় ফাইনালে মুখোমুখি হয় বালকদের সদর উপজেলা ফুটবল একাদশ ও সদর পৌরসভা ফুটবল একাদশ। খেলায় ২-১ গোলের ব্যবধানে সদর উপজেলা একাদশ বিজয়ী হয়। এরপর বালিকাদের শাহজাদপুর উপজেলা একাদশ ও তাড়াশ উপজেলা একাদশের খেলায় ট্রাইবেকারে শাহজাদপুর বিজয়ী হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম।
সব শেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ২৪ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ৬টা ৩৯ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।